শত্রুর ঘাঁটি থেকে যুদ্ধ বিমান হাইজ্যাক করে দেশ রক্ষার যে দুঃসাহস দেখিয়েছিলেন তিনি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। তার মনে মগজে ছিল কিভাবে পাকিস্তান হানাদার বাহিনীর লোলুপ দৃষ্টি থেকে বাঁচানো যায় প্রিয় স্বদেশ, কিভাবে শত্রুমুক্ত হবে মাতৃভূমি। দেশ বাঁচাতে নিজের জীবনকে বিলিয়ে গড়েছেন মাতৃভূমির প্রতি ভালোবাসার নজিরবিহীন ইতিহাস। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের বীরত্ব গাথা তুলে ধরছেন মাইদুর রহমান রুবেল। সহযোগিতা করেছেন নরসিংদী প্রতিনিধি মোর্শেদ শাহরিয়ার। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ৭১ সালের ১৪ এপ্রিল পাকিস্তান বিমান বাহিনী সেবর জেট বিমান থেকে তাদের ঘাঁটির উপর বোমা বর্ষণ করায় মতিউর রহমান বলেছিলেন, একটা বিমান থাকলে তাদের দেখিয়ে দিতাম, কারণ বিমান প্রতিহত করতে চায় বিমান বা বিমান বিধ্বংসী কামান। ততদিনে বাংলাদেশি পাইলটদের আকাশে উড়ায় নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান সরকার। তবে মতিউর পূর্ব পরিকল্পনা মতো সঠিক সময়ে গাড়ি নিয়ে চলে যান রানওয়ের পূর্ব পাশে। হাত তুলে বিমান থামালেন মতিউর। হাতের ইশারায় বোঝানোর চেষ্টা করলেন বিমানের পাখায় সমস্যা। তার ছাত্র রশিদ মিনহাজ বিমানের ক্যানোপি খুলতেই তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে বিমানের পেছনের সিটে লাফিয়ে ওঠেন মতিউর রহমান। কিন্তু জ্ঞান হারানোর আগে মিনহাজ বলে ফেলেছিলেন, আই হ্যাভ বিন হাইজ্যাকড। বিমানের নিয়ন্ত্রণ নিয়ে মতিউর রহমান ছুটে চললেন। রাডারকে ফাঁকি দিতে নির্ধারিত উচ্চতার চেয়ে অনেক নিচ দিয়ে চালাচ্ছিলেন বিমান। যদিও ততক্ষণে F-86 যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার তাকে ধাওয়া করা শুরু করে কন্ট্রোল টাওয়ারের নির্দেশে। বিমানটি যখন ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছে তখন রশিদ মিনহাজের জ্ঞান ফিরলে দুজনের ধস্তাধস্তিতে সীমান্ত থেকে মাত্র ২ মিনিট দূরত্বে সিন্ধু প্রদেশের জিন্দা গ্রামে বালির ডিবির উপর আশ্রয় পড়ে ব্লুবার্ড 166। স্ত্রী সন্তানকে শত্রুর জিম্মায় রেখে কিভাবে নিলেন এমন ঝুঁকি তা জানালেন তার স্ত্রী। আমি তো ফ্লাইট সেফটি অফিসার, আমি তো যে কোনো সময় একটা বিমান থামাতে পারবো, প্লেনও পাবো, পাইলটও পাবো, নিয়ে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে ভারতে যাব। ওখানটা যে তারপর পাকিস্তান গভর্নমেন্ট চাপ দিবে যে পাইলটটাকে ফেরত দাও, আমি তখন বলবো আমার বউ বাচ্চাকে ফেরত দাও। এইভাবে দুজনে এক্সচেঞ্জ করা হবে, তুমি আমার কাছে চলে যাবে এবং প্লেনও পাওয়া যাবে এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা যাবে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বীরশ্রেষ্ঠ মতিউর কন্ট্রোলে নিয়ে আসে। পরবর্তীতে যখন মিনহাজউদ্দিন দেখলো যে বিমানটা নিয়ে ভারতের দিকে চলে যেতেছে এবং ভারতে যাওয়ার জন্য পারমিশন চাইছে, তখন মিনহাজউদ্দিন তার সাথে এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু করছে। এই দুইজনের ধস্তাধস্তির এক প্রেক্ষিতেই বিমানটা বিধ্বস্ত হয়। তবে স্বাধীনতার ৫৩ বছরেও পূর্ণাঙ্গ রূপ পায়নি বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। গ্রন্থাগারে কিছু বই থাকলেও জাদুঘরে বীরশ্রেষ্ঠের স্মৃতিচিহ্নটুকুও নেই। অবহেলায় পড়ে আছে তার পৈতৃক ভিটা। তো ওখানে তো স্মৃতি বলতে তেমন কিছু নেই, শুধু গ্রন্থাগার হিসেবেই আছে, কিন্তু পূর্ণাঙ্গ স্মৃতি কোনো কিছু নেই। বীরশ্রেষ্ঠ গ্রাম হিসাবে যেরকম স্কুল, কলেজ, মাদ্রাসা, হসপিটাল থাকার কথা ছিল, ওইরকম স্কুল, কলেজ, মাদ্রাসা, হসপিটাল আমাদের গ্রামে এখনো ওইরকম ভাবে তৈরি হয় না। দেশের দূর দূরান্ত থেকে আগ্রহ নিয়ে লোকজন আসলেও জাদুঘরে কোনো সংগ্রহশালা না থাকায় হতাশ হয়ে ফিরে যান তারা। বীরশ্রেষ্ঠের সহধর্মিনী লিলি রহমান জীবনের শেষ প্রান্তে লড়াই করছেন রোগ শোকের সঙ্গে। মেয়েদের নিয়ে থাকেন যুক্তরাষ্ট্রে। নরসিংদীর বাড়িতে কেউ না থাকায় ঝুলছে তালা, স্মৃতিতে পড়েছে ধুলো। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।